হাদিস শরীফ এসেছে, রাসূল বলেছেন শহীদের মৃত্যুটা এতটাই সহজ। রাসূল বলেছেন যে পিঁপড়ে কামড়ালে যত যন্ত্রণা হয় তার থেকে তো বেশি নয়, কিন্তু এই শহীদের তামান্না যারা করবে তারা যদি অ্যাক্সিডেন্টেও মারা যায়, কি বললাম অ্যাক্সিডেন্ট হয় না মানুষ, কখন কি হবে কি জানা আছে? কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ সাপে কামড়ে মারা যায়, কত মানুষ স্ট্রোক করে মারা যায়, কত মানুষ ক্যান্সার হয়ে মারা যায়। এই মানুষগুলো মারা গেলেই কিন্তু আল্লাহ পাক বলেন এদের যদি ঈমান থাকে, শহীদ যদি নিয়ত থাকে, আমার আল্লাহ এদেরকে শহীদান হিসেবে কাল কিয়ামতের ময়দানে মর্যাদা দিয়ে শহীদদের কাতারে আল্লাহ দান করিয়ে জান্নাতি বলে কবুল করে নেবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একবার মহব্বত উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है, जिस वक्त मैंने देखा है रोज़ाए हुज़ूर का, जिस वक्त मैंने देखा है रोज़ाए हुज़ूर का, मैं देखता ही हो गया आशे हुज़ूर का, मैं देखता ही हो गया आशिक हुज़ूर का। मेरे हुज़ूर, मेरे हुज़ूर का रोज़ा फुरफुरा शरीफ में, मेरे हुज़ूर का रोज़ा फुरफुरा शरीफ में जन्नत का रास्ता, फुरफुरा शरीफ में आका का मोजज़ा है, फुरफुरा शरीफ में। जिसने दादा के फैल का दरिया बहा दिया, जिसने दादा के फैल का दरिया बहा दिया, और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। जिसने दादा के फैल का दरिया बहा दिया, और उंगली पकड़ के अबू बकर से मिला दिया, और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। वो आशिक़े रसूल है, वो आशिक़े रसूल है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा আমার ভাইরা বাপেরা, আপনাদের কারো কষ্ট হয় না তো? কারণ শীতের রাত, ঠান্ডার সময় মানুষের কষ্ট হয়। এখন হুজুর গেছে বিদেশি মিলাদ করতে, এইরকম জলসা করছে। হুজুর বলছে মায়েরা, বোনেরা, খালারা, তোমরা তোমাদের কাপড় যেন বাইরে রাখবে না। এই কথা যখন হুজুর বলেছে, এখন মায়েরা সব কাপড় তুলে সব ঘরের মধ্যে রেখে দিয়েছে।
এবারে হুজুরের জলসা শেষ, ঘরে থেকে বিশ্রাম নেবে, রাতে গিয়ে ক্যাঁথা চাইছে আর ক্যাঁথা দিচ্ছে না। দরজা খুলছে, বলে একটা ক্যাঁথা দাও গো, ক্যাঁথা দাও গো। এত চিল্লাচ্ছে, হুজুরের ডাকে আর কেউ সাড়া দেয় না। সারা রাত হুজুর একেবারে ঠান্ডার মৌসুমে ঘুমিয়ে সকালবেলা চোখ লাল হয়ে বলছে, আরে তোমাদেরকে এতবার ডাকলাম ঠান্ডার মৌসুমে, আমার ডাকে সাড়া দিলে না। সারা রাত যে ঠান্ডা খেয়েছি, তোদের গ্রামে আর মিলাতে আসবো না। কথা বুঝতে পারছেন? এই হলো অবস্থা। তো আপনাদের সব দোষ ঠিক আছে তো? একবার তাকবীর লাগান দেখি, নারে তাকবীর, জোরে দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদে জামা, সিলসিলায়ে মুজাহিদে জামা, বাউড়িয়া গ্রামবাসী, নারে রিসালাত, নারে গৌসিয়া, নারে পাক পাঞ্জাত, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের জোশ ঠিকই আছে। তো ভাইরা আমার, ওয়াজ নসিহত ইনশাআল্লাহ আমাদের দিকে আরো জায়গায় ইনশাআল্লাহ করেছি। তো আমরা পরিস্থিতি হিসাবে আলোচনা করতে হবে, কারণ রাত গভীর হয়ে গেলে মানুষের হিসাব চলে যায়। তো রাত সেহারে হয় না, মাত্র 12টা বাজে, আর 12টা বাজলে কিন্তু 12টা বেজে যায়, মানুষের আর ধৈর্য থাকে না। কথা বুঝতে পারছেন? তো আমার নওজোয়ান যুবকেরা, এখন এক ব্যক্তি সে নিজে গাছে উঠেছে, উঠে এখন গাছের ডাল কাটছে। তো ডাল কাটতে কাটতে সামন দিকে একজন লোক যাচ্ছে, বলে এই বেটা মরেছে। কারণ কি? ও যে ডালে কোপ মারছে, কিন্তু যে ডালে কাটছে সেই ডালই বসে আছে। তো ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলছে বেটা মরেছে, কারণ ডাল খেয়ে পড়ে গেলে কিন্তু ওর মরণ এসে যাবে। ও তখন নিচে নেমে এসে বলছে, আমি মরেছি, আমি মরেছি। কোথায় মরেছি? আমাকে দেখা দেখা যায় না। এই যখন কথা বললো, সাড়া পেল না, সঙ্গে সঙ্গে চলে গেছে। গিয়ে হেঁটে হেঁটে গিয়ে একটা নদী আছে, নদীর সম্মুখে চলে গেছে। গিয়ে একটা কোদাল দিয়ে কবর খুঁড়েছে, কবর খুঁড়ে ওই জায়গাতে শুয়ে আছে। এখন এক জমিদার বাবু, সে একেবারে পোটলা বলে ব্যাগ নিয়ে বোট পার হয়ে আসতেছে, আর এসে দেখে যে এই পারে তো কোনো মানুষ নাই যে আমার এই বোটকে বয়ে নিয়ে যাবে। এখন তো কাউকে খুঁজে পাই না, এই অবস্থাতে এখন আমি কাকে পাই? এই মনে করে এবারে তিনি কি করছেন জানেন? ওই জায়গাতে বসে দেখছেন কোনো মানুষজন আসে কিনা। আগে গিয়ে দেখে একটা কবর আছে, কবরে মানুষটা গর্ত করে সে নিজে শুয়ে আছে। ও তো ওঠে না, আর মানুষ জেগে ঘুমালে ডাকলেও কি উঠতে চায় না। তো জেগে ঘুমায়, ও তখন কি করেছে? একটা লাঠি মেরেছে। যেই লাঠি দিয়েছে, সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, এই বেটা এই লে ব্যাগ নিয়ে চল, আমাকে বয়ে দিয়ে আসি। এখন যেই ব্যাগটা নিয়ে বয়ে দিতে গিয়েছে, আগে গিয়ে দেখে একটা জলসা হচ্ছে, একটা মাহফিল হচ্ছে। ওই মাহফিল হচ্ছে, এখন এ বেটা ওই মাহফিলে হাজির হয়ে গেছে, গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর বক্তা সাহেব একেবারে কানে হাত দিয়ে টানছে, বাবারা আল্লাহ জাহান্নাম কত কঠিন, কবরের আযাব কত কঠিন, তোমরা দেখোনি, সরাসরি দেখতে, জীবনে কখনো অন্যায় করতে না, অপকর্ম করতে না। এ বেটা যখন শুনেছে, ও তখন বলছে, হুজুর সব মিথ্যা, সব মিথ্যা। বলে কারণ কি? কারণ হলো আমি তো দেখেছি কবরে মানুষ নাকি শুয়ে আযাব হয়, তা কই আমি তো এতক্ষণ কবরে শুয়েছিলাম, কোনো আযাব তো হয়নি। এটা কি কোনো বুদ্ধিমানের লোকের পরিচয়? এটা কি আপনারা কি বলে বিবেকবান মানুষের বুদ্ধিতে কি কুলায় নাকি? হ্যাঁ, এটা মূর্খের গল্প, বুঝতে পারছেন? তো আপনারা এমন ওয়াজ শুনবেন না যে জলসার মাহফিল শুনলে মনে করবেন যে কবরের আযাব বলতে কিচ্ছু নাই, জাহান্নামের শাস্তি বলতে কিচ্ছু নাই। অতএব আল্লাহ জাহান্নামের আযাবকে আমার আল্লাহ যতটা ভয় দেখিয়েছে, আমার আল্লাহ ততটা জান্নাতের আশা আমাদের দিয়েছে। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? ও যুবক জওয়ানেরা শুনে রেখে দিন, এসেছি রাতের বেলা, আর কোন বোনা ছানা পালা, এবার
এবারে একটু কোনি মেডিসিন দেওয়ার পালা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে এমন একটা সময় আসবে আমার উম্মত উম্মাতানিরা রাস্তাঘাটে অবিচার রাস্তাঘাটে এমন কোন ব্যভিচারে লিপ্ত হবে যেমন কুকুর কুকুরনি যেমন অসভ্য বিহায়াপনা কাজে লিপ্ত হয়, যেমন তাদের কোনো সেন্স থাকে না, কিন্তু আল্লাহ পাক মানুষকে বিবেক দিয়েছেন আর এই বিবেক বুদ্ধি কাটিয়ে নিজেকে চলতে হবে। আল্লাহ নবী মিরাজে গেলেন, হুজুর মিরাজ থেকে ফিরে আসলেন, মদিনার সকল নারীদেরকে ডাকলেন, ও ও মদিনার মহিলারা শুনে নাও, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা আল্লাহ নবী নারী জাতিদেরকে ডাকলেন, হে নারী জাতিরা তোমরা শুনে রাখো, আমি নবী যখন মেরাজে গেলাম এত পরিমাণে জাহান্নামী নারীদেরকে দেখলাম, আমি নবী আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। ওই সময় জিবরিল আমিন বলেছে, ইয়া মুহাম্মদ, ইয়া আমার প্রিয় হাবিবি, হে আল্লাহ দোস্ত আপনি জাহান্নামে কি দেখলেন বলো। আমার নবী জাহান্নামে আমি সশরীরে যখন জাহান্নাম পরিদর্শন করলাম, ওই জাহান্নামের শাস্তি এত কঠিন গো। জাহান্নামে এক প্রকার নারীদেরকে দেখলাম কড়াতে তেল দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, আবার কোন কোন নারীদেরকে দেখলাম সাপে দংশন করছে, কোন কোন নারীদেরকে দেখলাম জাহান্নামের প্রখর আগুনের ভিতরে দাও দাও করে জ্বলছে, চিৎকার চেঁচামেচি করছে। আমি নবী ওই সময় আল্লাহ দোয়া চাইতে লাগলাম, রব্বি আল্লাহ পাক আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের বেশিরভাগ জাহান্নামী, ওই নারী জাতিদেরকে কি অবস্থা হবে।